হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনার সামনে আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওটা এটা একটা এমএক্সি কাস্টম ইভেন্ট। আচ্ছা, এখানে আপনারা কিভাবে পেমেন্ট পাবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টে রিস্ক কন্ট্রোলে যাবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেন না, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, and পাশে থাকা যে বেল আইকন দেখতে পাবেন এটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এতে আপনার সুবিধা হবে, আমি যখনই কোনো নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপনারা আপলোড করি তা আপনারা সরাসরি দেখে জয়েন করে নিতে পারবেন। সো লেটস বিগিন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড। সো আজকের অফার লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে দেখতে পারেন এরকম একটা অফার লিঙ্ক। ওকে, সো যেখান থেকে আপনারা প্রত্যেকে $30 করে ফিউচার বোনাস পাবেন, যেখানে কোনো প্রকার কেওয়াইসি লাগবে না। আচ্ছা, এখানে আমি আপনাদের এ টু জেড ডিটেলস বলে দিতেছি যে কিভাবে কি করতে হইব। আপনি যদি মানে আপনার ফোনে আগে এমএক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে এখন এগিন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেটা হলো আপনার আইসল্যান্ড অ্যাপসে। আবার বলতেছি আইসল্যান্ডে, বুঝতে পারছেন? আর এমনিতে আপনার যদি পার্সোনাল ফোন ছাড়া অন্য ফোন থাকে তাহলে সেগুলো তো করতে পারবেন, রিসেট মাইনা মাইনা সমস্যা নাই। আচ্ছা, আমি আপনাদের আইসল্যান্ডে দিয়ে করে দেখাবো। আর হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি আপনাদের একটা বিষয়। ওয়েট, এই সকালে আমি 7:25 দিকে একটা অ্যাকাউন্টে উইডো দিছি, যেখানে আমার মানে কেওয়াইসি ছাড়াই আমি উইডো দিতে পারছি, বুঝতে পারছেন? এখন ইদানিং কেওয়াইসি ছাড়া উইডো দেওয়া যায়, যেগুলোতে আপনার আইপিপি ধরে না, ওইগুলোতে এমনিতে উইডো হয়। আর এমনিতে মনে করেন উইডো করতে গেলে কেওয়াইসি চাইলেও সমস্যা নাই, কারণ এটা যেহেতু বিডি ইভেন্ট। সো ওইগুলো নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা দেখেন, এই যে আমি কেওয়াইসি ছাড়াই উইডো দিচ্ছি, আমার কোনো কেওয়াইসি নাই, কিন্তু এটা আমি কেওয়াইসি ছাড়াই উইডো করতে পারছি। আর এটা আমার আইসল্যান্ডে করা, বুঝতে পারছেন? এখন আমি দেখাবো কিভাবে আপনারা আইসল্যান্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, ফার্স্ট অবস্থায় আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আইসল্যান্ড অ্যাপসটা ডাউনলোড করবেন। কি ডাউনলোড করবেন? আইসল্যান্ড। আচ্ছা, এই যে আমি আইসল্যান্ড অ্যাপসটা ডাউনলোড করে আমি আপনাদের সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার ডিপোজিট করে অ্যান্ড টাস্কগুলো কমপ্লিট করে দেখাই দিতেছি। আর হ্যাঁ, এখানে মেন বিষয় হলো ভাই, যে $30 আপনি ফিউচার পাবেন, $30 ফিউচারে যেটা পেলেন ওইটা আপনি স্পটে নিতে পারবেন। অর্থাৎ $29 আপনি স্পটে নিতে পারবেন। এই প্রফিট টিক্সটা না হয় আমি পেমেন্ট পাওয়ার পর আপনাদের দেখাই দিব একদম লাইভে, বুঝতে পারছেন? সো আইসল্যান্ডটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট অপশন আছে। অ্যাকসেপ্ট অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন। দেন এরকম একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওকে, দেন নেক্সট অপশন আসবে, জাস্ট ওইগুলোতে চাপ দিবেন, তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখতে পাবেন আইসল্যান্ডটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর, জাস্ট এইখানে একটা চাপ দিবেন। তারপর এই যে এইখানে একটা চাপ দিবেন, বুঝতে পারছেন? এখানে চাপ দেওয়ার পর গুগলে চলে আসবে। দেন এইখানে আপনাকে একটা মেইল দিয়ে সাইন ইন করতে বলবে। সাইন ইন অপশনে একটা সিম্বল চাপ দিবেন, দেন আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি গুগলে কি করবেন, লগ ইন করে নেবেন। ওকে, তো আমরা এখানে আমাদের একটা গুগল অ্যাকাউন্ট অলমোস্ট লগ ইন করে নিলাম, জিমেইল। এখন আমরা এখানে কি করব, এমএক্সিটা আমাদের প্রয়োজন, বুঝতে পারছেন? সো এমএক্সি আমরা এখান থেকে ডাউনলোড করব। আচ্ছা, এমএক্সি যেহেতু আমরা এমএক্সি অ্যাকাউন্ট করবো, সো এমএক্সি আমরা এখানে ডাউনলোড করব। আচ্ছা, এমএক্সি লেখার পরে যে এরকম চলে আসবে, দেখতে পারবেন। জাস্ট কি করবেন, ইনস্টল অপশনে একটা চাপ দিবেন। ইনস্টল অপশনে চাপ দিয়ে এরকম আসবে। আর হ্যাঁ, এই সম্পূর্ণ কাজ যে আপনি করবেন অবশ্যই এটা মোবাইল ডাটা দিয়ে করবেন। ভুলেও আপনি ওয়াইফাই দিয়ে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, বুঝতে পারছেন? তো আমার যেহেতু ওয়াইফাই, আমি ওয়াইফাই গুলো ডিসকানেক্ট করে দিচ্ছি। একটু ওয়েট করে আমাদের এটা আপাতত ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর দেখাচ্ছি আপনাদের জয়নিং প্রসেসটা। আচ্ছা দেখেন, আমাদের এগুলো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আসি, এই যে আমরা হোম বাটনেই আমাদের এমএক্সি দেখতে পারবো অ্যাপসটা। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের মোবাইল ডাটা দিব, দেন কয়েকবার এরোপ্লেন মোড অন অফ করে নিব। মাস্ট বি এরোপ্লেন মোড অন অফ করে নেবেন, বুঝতে পারছেন? এরোপ্লেন মোড অন অফ করার পর দেখতে পাবেন নেটওয়ার্কে চলে আসবে। দেন এখানে আমরা ডাটাটা অন করে দিব। ডাটাটা অন করে দেওয়ার পর চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, কিংবা নিচে রেফার কোড দেওয়া আছে, রেফার কোডটা আপনারা কি করবেন, ফার্স্ট অবস্থায় জাস্ট সিম্বল কপি করে নেবেন। আর যারা ব্রাউজার দিয়ে কাজ করবেন তো তা আপনার ব্রাউজার দিয়েও কাজ করতে পারবেন। তো এই যে রেফার কোডটা আমি অলমোস্ট কপি করে নিলাম, অ্যান্ড রেফার কোডটা আমি এখানে আপনাদের দিয়ে দিছি। তো আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, বুঝতে পারছেন? তো নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে চলে আসবো, সরি, আমরা চলে যাব হলো আপনার ইয়াতে। ওয়েট, দেন আমরা অ্যাপস এর ভিতরে চাপ দেব। দেন অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর এরকম আসবে। আমরা নিচে রেফার কোডটা দিব। ওকে, মাস্ট বি রেফার কোডটা দিতে হবে, কারণ রেফার কোড না দিলে আপনি ইভেন্টে জয়েনও করতে পারবেন না, পেমেন্টও পাবেন না। দেন এখানে আমরা মেইল দিব, আর এখানে পাসওয়ার্ড দিব। ওকে, তো এগুলো দেওয়ার পর জাস্ট সাইন আপ অপশনে একটা চাপ দিবেন। সাইন আপ অপশনে চাপ দেওয়ার পরে এরকম চলে আসবে। মাস্ট বি আবার বলতেছে মোবাইল ডাটা দিয়ে আপনারা কাজ করবেন, এরোপ্লেন মোড অন অফ করে।
আর আইসল্যান্ডে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। দেন আমাদের মেইলে একটা কোড চলে যাবে, জাস্ট আমরা এখান থেকে কি করব, কোডটা আমরা এখানে নিয়ে এসে বসাবো। ওকে, আচ্ছা এই যে এখানে গেট কোড অপশন আছে, গেট কোড অপশন একটা চাপ দিয়ে কোডটা আপনারা কি করবেন, সেন্ড করবেন। দেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখানে মেবি লেটার এখানে জাস্ট একটা চাপ দিয়ে দেবেন, তারপর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে। এখন আমরা আসি মূল কাজে, বুঝতে পারছেন। এখন যদি আপনি কেওয়াইসি করে জয়েন করতে চান, আপনার কাছে কেওয়াইসি অ্যাভেলেবল আছে, আপনি কেওয়াইসি করে জয়েন করবেন। তাহলে কেওয়াইসি করে যদি জয়েন করেন, লগে আপনি ইয়ারড্রপ প্লাস কয়েকটা রেওয়ার্ড আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এমএক্সিতে ইয়ারড্রপ প্লাস ইভেন্ট অনগোয়িং আছে, চাইলে ওইগুলো আপনারা করতে পারেন, যেহেতু আপনার কাজ কেওয়াইসি করতেছেন। আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট। আমরা নিচের দিকে যদি যাই, এয়ারড্রপ প্লাসে যদি যাই, এয়ারড্রপ প্লাসে যাওয়ার পর ইভেন্ট দেখাচ্ছি। যাদের ফান্ড বেশি আছে চাইলে এগুলো করতে পারেন। যদি এয়ারড্রপ প্লাসে চলে আসেন, আচ্ছা এগুলোতে মোটামুটি কালকে দেখছিলাম মাত্র 200 জন, বাট আজকে রেওয়ার্ড আজকে মানে মেম্বার একটু বেশি জয়েন করছে। সো আমি দেখাচ্ছি, যে নিচের দিকে যাই, এই যে একটা আছে অ্যাপটার, এখানে মাত্র 117 জন জয়েন করছে, বুঝতে পারছেন। যে জয়েনে আপনি চাপ দেন, জয়েনে চাপ দেওয়ার পরে এখানে আমি আপনাকে দেখাচ্ছি, এটাতে জয়েন করতে হলে অ্যাডভান্স কেওয়াইসি লাগবে। আর রেওয়ার্ড পাবেন হলো আপনাদের এখানে এই যে 64,000 এক্সপিন টোকেন, বুঝতে পারছেন। টোটাল 64 এই যে এখানে 64, এখানে 64, টোটাল ইউজার পাবে হলো 625 জন। আর ইভেন্টটা আছে আপনাদের 6 দিন। সো আমি এটা এর লগে অ্যাড করে দিবনি। যারা কেওয়াইসি করে জয়েন করবেন, তো তারা আপনারা এই যে গ্লোবাল ইভেন্টটাও করতে পারেন, যেহেতু মাত্র 112 জন না কতজন জয়েন করছে। সো এখান থেকে পেমেন্ট পাওয়ারও আপনাদের চান্স আছে। আচ্ছা এখানে তাদের টোকেনটা এখনো লিস্ট হয়নি, বুঝতে পারছেন। এই যে এক্সপিন টোকেন এখনো লিস্ট হয় না, এটা আজকেই লিস্ট হবে, অর্থাৎ আজকে 22 তারিখ, আজকে এটা লিস্ট হবে, বুঝতে পারছেন। তো যখন লিস্ট হবে এই টোকেনের লগে আপনারা $1000, এই এখানে দেখা যাচ্ছে $100 ইস ফর টেট বুলেম করবেন। এই যে $100 ইস ফর টেট বুলেম করলে আপনারা 64,000 টোকেন পাবেন। অ্যান্ড আপনারা $500 ফিউচারে যদি এই টোকেনের লগে টেট বুলেম করেন, তাহলে এগেন 64,000 পয়েন্ট মানে টোকেন পাবেন। তো দেখা যাবে মোটামুটি আপনার এখান থেকে $80-90 এই ইভেন্ট থেকে চলে আসবে, বুঝতে পারছেন। আচ্ছা আমি এটা ইভেন্টটা আমি আপনাদের জন্য কপি করে রেখে দিতেছি। যারা কেওয়াইসি করে জয়েন করবেন তারা চাইলে করতে পারবেন। এটা গেল যারা মনে করেন যে কেওয়াইসি করে একদম কেওয়াইসি টোয়াইসি করে জয়েন করবেন, প্লাস ইয়ারড্রপ প্লাস ইভেন্টে জয়েন করবেন তাদের জন্য। আর এখন যারা ভাবতেছেন যে ইয়ারড্রপ প্লাসে জয়েন করবেন না, শুধু কাস্টম ইভেন্টে জয়েন করবেন, কাস্টম ইভেন্টের জন্য কোনো প্রকার কেওয়াইসি লাগবে না, কেওয়াইসি ছাড়াই আপনারা রেওয়ার্ড পাবেন। এ হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়, আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি করেন, আশা করি আপনার ডলার মানে আপনার ফান্ড উইথড্র করতে গেলেও কেওয়াইসি চাইবে না, বুঝতে পারছেন। কারণ আমি এভাবে কয়েকবার ধরে করতেছি, আমার কেওয়াইসি এখনো চাইনি। মানে কয়েক ইভেন্ট, গত 3 ইভেন্ট ধরে আমি জয়েন করতেছি। সো সেম ভাবেই আমার এখন কেওয়াইসি চাই নাই। মনে করেন 3টা অ্যাকাউন্ট করলে 2টাই আমি কেওয়াইসি ছাড়া উইথড্র দিতে পারতেছি, ওই একটা দেখা যাচ্ছে যে কেওয়াইসি চাচ্ছে। এখন আপনারা এখানে কিভাবে জয়েন করবেন, এখন বলবেন যে ভাই ইভেন্টে রেজিস্টার করবো কিভাবে। ইভেন্টে রেজিস্টার করার জন্য এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা কি করবেন, কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পর চলে যাবেন হলো এই যে সাপোর্টে, সাপোর্ট অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই লিঙ্কটা আপনারা কি করবেন, ওইখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা ওপেন করবেন। ওকে, আচ্ছা এটা একটু ওপেন হতে থাকুক। আর যারা কেওয়াইসি কমপ্লিট করে কাজ করবেন, ওই যে গ্লোবাল লিঙ্কটা দিয়ে দিবনি ভাই, গ্লোবালের যে টাস্কগুলো ওইগুলো আমি দিয়ে দিবনি, কিভাবে জয়েন করবেন আপনারা দেখে করে নিয়েন, বুঝতে পারছেন। যেহেতু আপনি কেওয়াইসি করতেছেনই, মানে আপনি যেহেতু কেওয়াইসি করে জয়েন করবেন, তাহলে আপনি এক ডিলে 2 পাখি মারার চেষ্টা করেন। যদি এক ডিলে 2টা পাখি মরে যায়, বুঝেন এই বিষয়টা। সো আমি দেখাই দিচ্ছি ওইটা। আচ্ছা এটা দেখা যাচ্ছে যারা শুধু কাস্টম ইভেন্টে জয়েন করবেন তাদের জন্য। সো ফার্স্ট অবস্থায় লিঙ্কটা আপনারা এখানে কি করবেন, ছাইড়ে দিবেন। ছাইড়ে দেওয়ার পর এরকম আসবে। দেন লিঙ্কে চাপ দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এই যে রেজিস্টার বাটন আসবে, রেজিস্টার বাটনে চাপ দিবেন। এটা রেজিস্টারটা করে নেবেন। ইভেন্টটা চলবে আমাদের আরো এখানে 5 দিন, বুঝতে পারছেন। সো এই যে রেজিস্টার বাটনে চাপ দিলাম, রেজিস্টার আমাদের সাকসেস হয়ে গেছে। এখন এখানে নিচের দিকে যদি চলে আসি, দেখেন সাইন আপ অপশনে এখানে এইগুলো আমাদের কিছু করতে হইব না। অ্যান্ড ডিপোজিট অপশন, এখানে জাস্ট আপনারা কি করবেন, ডিপোজিট করবেন $100 প্লাস, অর্থাৎ $110 আমি ডিপোজিটকে দেখাচ্ছি। আচ্ছা অলমোস্ট আমি $110 উইথড্র মারছি। সো আমরা একটু ওয়েট করি, বুঝতে পারছেন। আর এখন আমি আপনাদেরকে একটু ডিটেলস গুলা বলি। আপনি ফার্স্ট অবস্থায় দেখেন
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে আইসল্যান্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা কিন্তু আমি ফার্স্টে দেখাই দিছি। ওকে, রেফার কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আপনি এই যে ইভেন্ট লিঙ্কটা নিয়ে সাপোর্টে গিয়ে পেস্ট করে ওইখান থেকে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনি ডলারটা ডিপোজিট করবেন। মাস্ট বি রেজিস্টার করতে হবে, রেজিস্টার ছাড়া কিন্তু আপনার পেমেন্ট পাবেন না। এর আগে আমি এক ইভেন্ট নিয়ে আসছিলাম ভাই, যেখানে জয়েন করছে আপনার 20 জন, 20 জনের ভিতরে দেখা গেছে যে 6 থেকে 7 জনই ইভেন্ট পেজ রেজিস্টার করে নাই। সো রেজিস্টার না করলে তো তারা পেমেন্ট দিবে না, বুঝতে পারছেন বিষয়টা? এ হলো কাহিনী। সো মাস্ট বি আপনি রেজিস্টার করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাও ডান, ইভেন্টে আমি রেজিস্ট্রেশনও করে ফেলছি, অ্যান্ড $110 মতো ডিপোজিট করছি। এখন আমার টাস্ক হলো যে ফিউচারে $1500 টেট বলে এম করা। অ্যান্ড আপনি যে ডলারটা ঢুকাবেন ওইটা আপনাকে 3 দিন হোল্ড করতে হইব, বুঝতে পারছেন? সো আমি এখন বলবো যাদের কাছে কেওয়াইসি অ্যাভেলেবল আছে তারা চাইলে আপনারা গ্লোবালের মানে আগে কি করবেন, ফার্স্ট অবস্থায় আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর যে এই কাস্টম ইভেন্ট লিঙ্ক এখানে রেজিস্টার করবেন, প্লাস গ্লোবাল ইভেন্ট লিঙ্ক ওইখানে রেজিস্টার করবেন। তো দু জায়গায় আপনারা কি করলেন, রেজিস্টার করলেন। রেজিস্টার করার পরে আপনারা ডলারটা ঢুকাবেন। ডলারটা ঢুকানোর পর $100 স্পটেড ভলিউম আপনার ওই যে যে ইভেন্টে মানে যে গ্লোবাল ইভেন্টে জয়েন করবেন ওই টোকেনের লোকে কমপ্লিট করবেন। আর $1500 ফিউচার ট্রেড কমপ্লিট করলে আপনারা আমাদের এই যে এই ইভেন্টের কাস্টম ইভেন্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। অর্থাৎ ওইখানে আপনার টাস্ক কমপ্লিট করলে এইখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? ওইখানে আপনার $500 ফিউচার ট্রেড করবেন, আর এখানে আমাদের $1000 করতে হবে, টোটাল 1500। দেখা যাচ্ছে যে হয়ে যাচ্ছে। এটা হলো আপনারা যারা কেওয়াইসি করবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রফিট, বুঝতে পারছেন? যদি পান তাহলে দু জায়গায় পেমেন্ট পাওয়া যাবেন। আর যদি গ্লোবাল না পান বা কাস্টমার থেকে শিওর পেমেন্ট পাবেন, বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্ট ঠিক থাকলে হয়েছে, শিওর শট। আচ্ছা, এখানে আমি এখানে দেখাই দিচ্ছি আমাদের ডলারটা ঢুকলে। আমি যেহেতু জাস্ট আপনার আমার কাস্টম ইভেন্টটা করতেছি, গ্লোবাল করতেছি না, সো আমি জাস্ট কাস্টম ইভেন্টের টাস্কগুলো আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে লিভ নেই। দেন আমাদের এখানে মেবি ডিপোজিট হয়ে গেছে অলমোস্ট, একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, আমাদের এখানে অলমোস্ট ডিপোজিট হয়ে গেছে। এখন আমরা কি করবো দেখেন, আমরা ফিচার অপশনে আসবো। ফিচার অপশনে আসার পর এরকম চলে আসবে। এরকম আসার পর আগে আমরা দেখাচ্ছি আপনাদের এই যে ইভেন্ট পেজে যে ডিটেলস গুলো, এগুলো আমি দেখাচ্ছি। ফার্স্ট অবস্থায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইভেন্টে রেজিস্টার করছি। রেজিস্টার করার পর $110 ডিপোজিট করছি। অর্থাৎ আমাদের এই টাস্কটাও ডান, এই টাস্কটাও ডান, বুঝতে পারছেন? দেন বাকি থাকলো আমাদের হলো $1500 টেট বললাম। এই যে দেখেন, এখানে যদি আমরা ফিউচারে $1500 টেট বললাম করি, তাহলে আমরা $30 ফিউচার বোনাস পাবো, বুঝতে পারছেন বিষয়টা? অ্যান্ড আমরা আমরা যে ডলারটা ডিপোজিট করলাম ওই ডলারটা আমাদের 3 দিন কিন্তু মাস্ট বি এখানে হোল্ড রাখতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের সব দুইটা টাস্ক কমপ্লিট, এখন জাস্ট আমাদের টেট টাস্কটা আছে। সো আমি এখানে চলে আসলাম। এখানে আমি এখন 100 যে ডলারটা ঢুকাইছি এই সম্পূর্ণ ডলার আমি এখানে নিয়ে আসবো ফিউচার থেকে, মানে স্পট থেকে। উপরে দিয়ে স্পট, স্পট থেকে আমরা ফিউচারের ডলারটা নিয়ে নেই। তো এই তো আমি ডলারটা এখানে ট্রান্সফার করে নিলাম। জাস্ট ট্রান্সফার করার পর ট্রেড অপশনে চাপ দিয়ে দিলাম, এই যে চলে আসবে। এখন এখান থেকে আপনি এই যে বিটিসিতে চাপ দিয়ে যেগুলা জিরো ফি টিকুন ওইগুলাতে ট্রেড করবেন না। এই যে দেখেন, এই যে এটা কিন্তু জিরো ফি টিকুন, এই যে জিরো ফি, এই যে জিরো ফি, এই যে এইগুলা জিরো ফি। সো এগুলাতে আপনি ভুলে টেট করবেন না, বুঝতে পারছেন? এগুলো টেটগুলো আপনি টেট কাউন্ট করবে না। আচ্ছা, আমি এখান থেকে একটা টোকেন সিলেক্ট করে নিচ্ছি। যেমন ধরেন এই যে আমি এই ইনার টোকেনটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এইটাতে ট্রেড করব। যেহেতু আমি এখানে $100 নিয়ে আসছি, সো যদি আমি আপনাদের ক্যালকুলেট করে দেখাই যে $100, আচ্ছা, 100 গুণ আমরা যদি 10x দেই তাহলে আমাদের কিন্তু $2000 টেট ভলিউম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা 10x দিব না, আমরা 7x দিব। 7x দিলে আমাদের 700 1400, আচ্ছা 7x না, আমরা 9x দিব। আচ্ছা, 900 900 1800। আচ্ছা, আমরা 9x কিংবা 10x, আচ্ছা ওই এক কথাই ভাই। আমি ওই যে 10x দিয়ে করতেছি, দেখাচ্ছি। আমি এই যে এখানে 20-এর জায়গায় জাস্ট 10x দিলাম। দেওয়ার পর আমি কি করব এখন, এখানে আপনার ওয়েট, কিন্তু এখানে এই যে আমাদের টেটটা মনে করেন ওপেন হয়ে গেছে। আমরা টেটটা ওপেন করছি 10x দিয়া, কত এক্স দিয়া, আচ্ছা এখানে আমরা 20x দিয়া, আচ্ছা আমরা ক্লোজ করে দিলাম। আমার $1। আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক হয়েছিল বলতে 10x এর জায়গায় আমি 20x দিয়ে দিছি। সো আপনার 10x দিয়ে করবেন, $100 প্লাস ট্রান্সফার করবেন। তাহলে আপনারা জাস্ট একটা টেট এন্ট্রি নিয়ে ক্লোজ করে দিলে আপনাদের $2000 টেট ভলিউম হয়ে যাবে। আমি একটু বাড়াই করলাম, 20x দিয়ে করছি। আমার একবারেই আপনার $4000 টেট ভলিউম হয়ে গেছে। ফ্রি কাটছে মাত্র এখানে। আমি $110 নিয়ে আসছি, এখন আছে $108, অর্থাৎ $2 মতো ফ্রি কাটছে, বুঝতে পারছেন? সো আপনারা চাইলে এই 20x লেবার এক্স দিয়ে ট্রেড করতে পারেন। একবারে ট্রেড করে একবারে ট্রেড ভলিউমটা করে ফেলবেন। আর যে ট্রেডের যে ফ্রিটা এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, ওয়েট।
আমার কিন্তু $2 ভাই ফ্রি গেছে। $2 ফ্রি গেলে আমি এখানে আপনাদের ধরেন আপনাদের $2 ফ্রি গেল। আমি এখানে ব্যাক পাবো হলো কত ডলার দেখাচ্ছি। মানে কমিশন কত পাবো? আচ্ছা এখানে আমি কমিশন পাবো হলো আপনার মাত্র 50%। অর্থাৎ আপনাদের যদি ধরেন যে ফিউচারে যে এখানে দেখেন এই যে রেফারে ফিউচারে 50%, স্পটে 50%। আপনার যে ফ্রিটা গেল, ধরেন আপনার ফ্রি গেছে $2, আমি যদি $1 পাই ওই $1 আমি আপনাদেরকে ব্যাক করে দিব। সো আপনারা ট্রাই করুন হলো কি এই 20x লেবার এক্স দিয়ে ট্রেডটা ওপেন করার। বুঝতে পারছেন? এই যে আমার এখানে ফ্রিটা জমা হইব। তো ইভেন্টে অনগোয়িং থাকা পর্যন্ত যতগুলো ইউজার জয়েন করবে এখানে আমার ফ্রিটা আইসা জমা হবে। দেন আমি দেইখা উইথড্র করে যারা জয়েন করছিল কার অ্যাকাউন্ট থেকে কত ডলার আসছে দরকার হলে আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। বুঝতে পারছেন? বাট আপনারা ভলিউমটা একটু বাড়াই করবেন। দরকার হলে 20x লেবার এক্স দিয়েই করুন। ভলিউমটা একটু বাড়াই করবেন। যাতে আমরা পরবর্তীতে ভালো ইভেন্ট আরো নিয়ে আসতে পারি। এন্ড আমি কিন্তু আপনাদের কমিশন আবার ওই যে মানে ফিটা 50% ব্যাক দিয়েই দিচ্ছি। আমাদের এখন মূলত এখানে সকল টাস্ক ডান। এখন আমরা এখানে ডলারটা আপাতত ৩ দিন এইখানে এইভাবেই রাইখে দেব। আচ্ছা, এই ফিউচারে যে আমার ডলারটা আছে, ফিউচার থেকে আমরা ট্রান্সফার করে স্পটে নিয়ে লই, হ্যাঁ? ফিউচার থেকে আমরা ট্রান্সফার করে স্পটে নিয়ে নিতেছি। দেখাচ্ছি। আচ্ছা স্পটে নিয়ে আসলাম। স্পটে নিয়ে আসার পর আমাদের কাজ শেষ। আর হ্যাঁ, আপনারা চাইলে স্পটেও একটা ট্রেড ভলিউম করতে পারেন। স্পটেও একটা ট্রেড ভলিউম করে রাখি $100 সময় পরিমাণে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আমাদের স্পটের ট্রেড ভলিউমটা অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন আমাদের স্পটের ট্রেড ভলিউমটা আমরা কমপ্লিট করে ফেলেছি। সো আপাতত এ পর্যন্তই, মানে এইভাবে ডলারটা আপনি হোল্ড রাইখে দিবেন ৩ দিন। ৩ দিন পর আপনি কি করবেন? আপনার ডলারটা আপনি উইথড্র করে নিবেন। বুঝতে পারছেন? আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এগেইন একটু বুঝাই দিতেছি। সো ফার্স্ট অবস্থায় আপনারা আমাদের রেফার লিংক দিয়ে আইসল্যান্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। যদি আপনি একাধিক অ্যাকাউন্ট এর আগে আপনার ফোনে ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি আইসল্যান্ডে অ্যাকাউন্ট করবেন। আইসল্যান্ড দিয়ে মোবাইল ডাটা দিয়ে মাস্ট বি অ্যাকাউন্ট করবেন। দেন আপনি ইভেন্ট পেজে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর আপনি $110, $160 এরকম ডিপোজিট করবেন যাতে আপনার ওয়ালেটে $105 প্লাস থাকে। বুঝতে পারছেন? দেন আপনি কি করবেন? 1500 ট্রেড ভলিউম করবেন। যেটা আপনার ট্রেড ফ্রি যাবে ওইটা কিন্তু আপনারা ব্যাক পেয়ে যাবেন। সো আপনারা ট্রাই করবেন যে এই যে ৩ দিন আপনি যে আপনার ওয়ালেটে ডলারটা রাখলেন, এই টানা ৩ দিন আপনি ট্রেড ভলিউম করান। বুঝতে পারছেন? টানা ৩ দিন ট্রেড ভলিউম করার ধরেন আপনার টানা ৩ দিলে যদি $3 ফ্রি যায়, ওইখান থেকে কিন্তু আপনি 50% ব্যাক পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। বুঝতে পারছেন? মূলত এইটাই বিষয় ভাই। এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। আর যারা আপনারা এই যে যারা আপনারা এই ইয়েতে করবেন মানে কেওয়াইসি কমপ্লিট করে আপনারা গ্লোবাল ইভেন্টেও করবেন, প্লাস এই কাস্টম ইভেন্টেও করবেন। ২ টাতেই ফার্স্ট অবস্থায় মানে কেওয়াইসি কমপ্লিট করার পর ২ টাতেই আপনারা রেজিস্টার করে নিবেন। রেজিস্টার করার পর আপনারা ডলারটা ডিপোজিট করবেন। ডলারটা ডিপোজিট করার পর আপনি কি করবেন? এই ওই যে টোকেনের লগে করবেন ওই টোকেনের লগে স্পটে $100 ট্রেড ভলিউম করবেন, ফিউচারে $500 ট্রেড ভলিউম করবেন। আর বাকি থাকলো কাস্টম ইভেন্টের জন্য $১,০০০। তো কাস্টম ইভেন্টের জন্য দরকার পড়লে আপনার $১৫০০ ট্রেড ভলিউম করলেন। তাহলে আপনি ২ টাতেই এলিজিবল হয়ে যাবেন। বুঝতে পারছেন? এভাবে অ্যাকাউন্ট আপনারা এক কথায় অ্যাকাউন্টটা টিকায় রাখার চেষ্টা করবেন। যে পার ডে মনে করেন একটা ট্রেড ভলিউম করা। মানে তারা যাতে বুঝে যে না আপনি অ্যাকাউন্ট মানে আপনি এমএক্স টা রেগুলার ইউজ করতেছেন। শুধু জাস্ট বোনাস নেওয়ার জন্য আপনি ডিপোজিট আর ট্যাক্স মানে ট্রেড ট্যাক্স গুলো করে নাই। বুঝতে পারছেন? এরকম। যদি এরপরেও কোনো কিছু না বুঝেন ভাই আমাদের সাপোর্ট গ্রুপ আছে। সাপোর্ট গ্রুপে আমার লগে কনট্যাক্ট করবেন। আমি A to Z আপনাদের বুঝাই দিব। ধন্যবাদ সকলকে।